হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। এর আগের দিন আমরা আয়তক্ষেত্র অলরেডি কভার করে ফেলেছি। আজকে আমরা পড়ব বর্গক্ষেত্র এবং আমরা নেক্সট ডে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র থেকে ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি লেডি কনস্টেবল, কেপি কনস্টেবল, তারপর হচ্ছে তোমার ডব্লিউবিপি এসআই এবং ডব্লিউবিসিএস থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র থেকে এসেছে সেগুলো আমি কভার করিয়ে দেবো। তো আজকে জাস্ট থিওরির ওপর ফোকাস করব, এর আগের দিনের মতো। যেমন এর আগে তোমাদেরকে থিওরি প্লাস নিজে থেকে কিছু অঙ্ক যেগুলো তোমাদের মানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দরকার, তো সেটুকু পড়িয়ে দিয়েছিলাম। সেম ওয়েতে আজকেও আমরা কভার করব। আমরা থিওরি পড়ব এবং নিজে থেকে কিছু অঙ্ক নিয়ে তোমাদেরকে করাবো। আর ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা নোট ডাউন করছো তারা তো করছো, খুবই ভালো। আর যারা নোট ডাউন করছো না তাদেরকে বলবো পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, র্যাশনাল স্টাডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা যারা নোট করছো না তারা ডাউনলোড করে নিতে পারো। আর যাদের মনে হয় যে ইনফরমেশনগুলো জানো, পিডিএফের দরকার নেই, তো তাদের কোনো ব্যাপার নেই। আর যারা মনে হয় যে পিডিএফ রাখা দরকার বা নোট ডাউন করে রাখা দরকার, তো পিডিএফটা তোমরা র্যাশনাল স্টাডি টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিতে পারো। তো চলো শুরু করা যাক। বর্গক্ষেত্র বা স্কোয়ার, বর্গক্ষেত্রের ইংরেজি হচ্ছে স্কোয়ার। তো স্কোয়ার কেন বলি সেটা আস্তে আস্তে বুঝে যাব। তো প্রথমে দেখো বর্গক্ষেত্র দেখতে কীরকম হয়। এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে যার চারটে বাহুই সমান। তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। তার মানে বর্গক্ষেত্রের চারটে বাহু সমান। এবং এই বাহুটাকে যদি আমি দৈর্ঘ্য বলি তাহলে এই বাহুটাও দৈর্ঘ্য, এই বাহুটাও দৈর্ঘ্য আর এই বাহুটাও দৈর্ঘ্য। তার মানে বর্গক্ষেত্রের, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, প্রস্থ ছিল, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দেখছি, সবগুলোই দৈর্ঘ্য। কারণ কি, সবগুলোই সমান, তাই একটাকে দৈর্ঘ্য বললে আমরা চারটেকেই দৈর্ঘ্য বলবো। তার মানে এমন একটা চতুর্ভুজ যার সমস্ত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ, এই যে চারটে কোণ, সেই চারটে কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাকে আমরা বলি বর্গক্ষেত্র। ডেফিনেশনের দরকার নেই, তবে বেসিক কনসেপ্টের জন্য ডেফিনেশন তোমাদের অবশ্যই জানা দরকার। তো চারটে কোণ 90 ডিগ্রি বা সমকোণ এবং চারটে বাহু সমান। তো আমি এখানে লিখে দিচ্ছি, বা যখন বৈশিষ্ট্য লিখবো সেখানে লিখে দেবো। তো সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ডেফিনেশন। সবগুলো কোণ সমকোণ বা 90 ডিগ্রি আর চারটে বাহুই হচ্ছে তোমার সমান, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। তো বেসিক কনসেপ্ট বুঝে নিলাম। এবার বর্গক্ষেত্রের তোমার বর্গক্ষেত্রের যেটা মেন পয়েন্ট, সেগুলো হচ্ছে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য বোঝা। তো বৈশিষ্ট্যটা আমি পরে লিখছি, তার আগে বিশেষ কয়েকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই পেজটাতে বুঝিয়ে দিচ্ছি। তো এটা আমি একটা বর্গক্ষেত্র এঁকেছি যার চারটে বাহু সমান। এবার দেখো বর্গক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেরকম আমরা কর্ণ এঁকেছিলাম, কর্ণ মানে কি, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত পুরো দাগ কাটলে সেটা কর্ণ হয়ে যায়। তো এখানেও দেখো আমি দাগ কাটছি, জাস্ট এটা হয়ে গেল আমার, একটু ট্যারা হয়ে গেল। ট্যারা আঁকলে চলবে না, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেলের ডিভিশনটাও সমান হয়। মোটামুটি 45 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি একটা এঁকে নিলাম এবং সমদ্বিখণ্ডিত করছি, এখানে নাম দিয়ে দিলাম আমি, এখানে ও নাম দিলাম। এই যে টাচিং পয়েন্টটা, এই টাচিং পয়েন্টটাকে আমি নাম দিলাম ও। তো এখানে আমি বর্গক্ষেত্রের নাম দিচ্ছি এ, বি, সি আর ডি। তাহলে আমি যেটা দেখছি সব প্রথমে, যে এ বি সি ডি হচ্ছে একটা বর্গক্ষেত্র, এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। এবং এ বি সি ডি এই বর্গক্ষেত্রটার এই যে বিডি আর এসি হচ্ছে কর্ণ। এখানে এসি আর বিডি হচ্ছে, এই দুটো জিনিস হচ্ছে কি, কর্ণ। কর্ণ মানে কি বলেছিলাম, এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত দাগ টানলে সেটা হয়ে যায় কর্ণ। তাহলে এখানে এসি আর বিডি, সরি এটা বিসি না, বিডি হচ্ছে কর্ণ। এবার কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা দেখতে পাচ্ছি কর্ণদ্বয় পরস্পরকে, দেখো এখানে এই পয়েন্টটার নাম দিয়েছি, ও বিন্দুতে ছেদ করেছে। এবং ও বিন্দুতে ছেদ করেছে, তো এখানে কর্ণ, যে দুটো কর্ণ যেটা এঁকেছি, সেই কর্ণ দুটো এই যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটা পুরোটা ছিল 90 ডিগ্রি, মানে সমদ্বিখণ্ডিত করছে মানে এটা হয়ে গেল 45 ডিগ্রি আর এটাও হয়ে গেল 45 ডিগ্রি। কেন এখানে সমদ্বিখণ্ডিত তোমাদেরকে বলছি। তো এটাও হয়ে গেল 45 ডিগ্রি আর এটাও হয়ে গেল 45 ডিগ্রি। জাস্ট ছবিটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা অনেক অঙ্ক সলভ করতে পারবে। আর এটাও হয়ে গেল 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি, দিস ইজ অলসো 45 ডিগ্রি।
তার মানে প্রত্যেকটা কোণ এখানে যে ডিভিশন হওয়ার পর প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো 45 45 45 45 করে হয়ে গেছে। আর এখানে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। মানে এই যে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে এক একটা 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল। তো প্রত্যেকটা এই যে সমদ্বিখণ্ডিত করলো সেই সমদ্বিখণ্ড যেখানে ছেদ করেছে সেই ছেদের চারপাশে যে চারটে কোণ তৈরি হয়েছে প্রত্যেকটাই 90 ডিগ্রি করে কোণ। আর প্রত্যেকটা কর্ণ এই কোণার যে অ্যাঙ্গেলগুলো সমকোণগুলোকে দুভাগে ভাগ করেছে, দিয়ে প্রত্যেকটা 45 45 করে হয়েছে। তো আপাতত এতটুকু বুঝলাম। এবার বৈশিষ্ট্য চলো লিখি বর্গক্ষেত্রের। 1 নম্বর বৈশিষ্ট্য কি, সব থেকে মেন বৈশিষ্ট্য যেটা বর্গক্ষেত্রের, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের চারটে বাহু সমান। তো এখানে লিখে দাও বর্গক্ষেত্রের চারটি বাহু সমান। বোঝা গেছে? এটা হচ্ছে আমার 1 নম্বর বৈশিষ্ট্য, বর্গক্ষেত্রের চারটি বাহু সমান। তো আমি যদি বর্গক্ষেত্রের চারটি বাহুকে নাম দিই এ, তাহলে এটাও এ, এটাও এ, আর এটাও এ। এবার সেকেন্ড হচ্ছে পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে বর্গক্ষেত্রের চারটে কোণ সমকোণ। এই যে চারটে কোণ তৈরি হয়েছে সেই চারটে কোণই হচ্ছে সমকোণ। তো এখানে সেকেন্ড পয়েন্ট হচ্ছে বর্গক্ষেত্রের চারটি কোণ সমকোণ। তো এই জিনিসগুলো ছোটোবেলাতে তোমরা পড়েছো, কিন্তু এখনও তোমাদের কাজে লাগবে, কারণ স্টেটমেন্ট বেসড প্রশ্ন তোমাদের দিতে পারে। তো চারটি কোণ সমকোণ। এবার নেক্সট স্টেটমেন্ট যেটা লিখবো সেটা হচ্ছে এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে কি দেখলাম, যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে আবার সমকোণও তৈরি করছে। তার মানে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা সেকেন্ড পেজ থেকে নেক্সট পেজ থেকে আমরা দেখে নিলাম বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা যদি ছেদবিন্দু হয় তো এটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটা হয়ে যাবে তোমার 90 ডিগ্রি, এটাও হয়ে যাবে 90 ডিগ্রি, এটাও হয়ে যাবে তোমার 90 ডিগ্রি, আর এটাও হয়ে যাবে তোমার 90 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণই মিডিলের এগুলো 90 ডিগ্রি করে হয়ে যাচ্ছে। তো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর একটা জিনিস যেটা মনে রাখবে, যে এই কর্ণ বর্গক্ষেত্রের কোণগুলোকে দুভাগে ভাগ করে। কর্ণ বর্গক্ষেত্রের কোণগুলিকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, বোঝা গেছে? কোণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর কর্ণ কোণগুলোকে বলতে এই যে এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে। এবার আমি নাম দিয়ে তোমাদের লিখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে এগুলো মিটিয়ে দিচ্ছি, নাহলে কনফিউশন হতে পারে। এইগুলো মিটিয়ে দিলাম। আমি এখানে তোমাদের নাম দিচ্ছি বর্গক্ষেত্রের এ, বি, সি আর ডি, আর এখানে ছেদবিন্দুর নাম দিলাম আমি ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, প্রথমে বললাম বর্গক্ষেত্রের চারটি বাহু সমান। তার মানে এখান থেকে আমি কনক্লুড করতে পারি এবি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এডি। তার মানে এবি এই বাহুটা, বিসি, সিডি আর এডি সবগুলো হচ্ছে সমান। তো এটা হচ্ছে আমি কনক্লুড করতে পারি। এবার নেক্সট দেখো, নেক্সট আমি যেটা বললাম যে বর্গক্ষেত্রের চারটি কোণ সমকোণ। তার মানে কোণ এ ইকুয়ালস টু কোণ বি ইকুয়ালস টু কোণ সি ইকুয়ালস টু কোণ ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার দেখো কি বললাম, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এই অ্যাঙ্গেলগুলো সমদ্বিখণ্ডিত করে। মানে এর আগের দিন যেমন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেছিলাম এও সমান ওসি আর বিও সমান ওডি। তো সেম হিয়ার, এখানেও এও সমান ওসি এবং আমরা কি পাই, বিও সমান ও ডি।
তো এই ক্ষেত্রেও সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই বাহুটা সমান, এই বাহুটা সমান। তো এটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেছিলাম যে কোণগুলো সমদ্বিখণ্ডিত করছিল, কিন্তু সমকোণে নয়। কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কোণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাও এখানে একটা জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, এটা মনে রাখবে যে এখানে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে সেটা 90 ডিগ্রি। যে এই যে কর্ণদ্বয়, এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে সমান। তো এখানে লিখে দাও যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তার মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তার মানে আমি এখানে লিখতে পারি AC ইকুয়ালস টু BD। তো AC মানে হচ্ছে একটা কর্ণ আর BD হচ্ছে আর একটা কর্ণ। তো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তার মানে AC ইকুয়ালস টু BC লিখতে পারি। তো এই কয়েকটা বৈশিষ্ট্য থেকেই তোমাদের সমস্ত রকমের প্রশ্ন তোমাদের চলে আসবে। তো এখানে দেখো বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, একটা ফার্স্ট। সেকেন্ড কি পড়লাম, বর্গক্ষেত্রে 4টি কোণ সমকোণ, A, কোণ A, কোণ B, কোণ C আর কোণ D সমান 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি। এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা। এবার বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেটাও দেখলাম। বর্গক্ষেত্রের যে কোণগুলো, এই কোণগুলোকে তোমার সমদ্বিখণ্ডিত করে। তো 90 ডিগ্রিটা কি হয়ে যাবে, হাফ হাফ হয়ে যাবে, 45 করে। তারপর দেখলাম যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আমার হয়ে গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান। এবার দেখো নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে পরিমিতির জন্য যে 2-3টে সূত্র কাজে লাগে। বৈশিষ্ট্য থেকেও তো প্রশ্ন আসে, এরপর চলে আসবে একদম ডিরেক্ট পরিমিতির জন্য যে 2-3টে সূত্র কাজে লাগে, সেই 2-3টে সূত্রতে। প্রথমেই চলে আসবো আমরা আয়তক্ষেত্রের মতো পরিসীমা। তো পরিসীমা মানে কি, আবার সেম হেয়ার, এখানেও পরিসীমা মানে কি, আমি একটা সাইড থেকে হাঁটা শুরু করলাম, তারপর পুরো এই দৈর্ঘ্য বরাবর হেঁটে যাচ্ছি, তাহলে আমি যতটা ডিস্টেন্স কভার করলাম সেটাই হচ্ছে পরিসীমা। তার মানে আলটিমেটলি পরিসীমা বলতে আমরা কি বুঝি, এর আগের দিন তোমরা যারা ক্লাসটা করেছো তারা আশা করি সবাই বুঝতে পারবে। পরিসীমা মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে চারিদিক। তো এই চারিদিক মানে কত, চারিদিক মানে এটা হচ্ছে, দেখো এখান থেকে গেলাম, এই দৈর্ঘ্যটা গেলাম, এই দৈর্ঘ্য গেলাম, এই দৈর্ঘ্য গেলাম। এবার বর্গক্ষেত্রের হচ্ছে প্রত্যেকটা বাহুই দৈর্ঘ্য বা প্রত্যেকটা বাহুই সমান। তার মানে প্রত্যেকটাকে আমি দৈর্ঘ্য লিখতে পারি, প্রত্যেকটাকে আমি কি লিখতে পারি, দৈর্ঘ্য। অর্থাৎ পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য। আমি এখান থেকে হাঁটা শুরু করলাম, মানে একবার দৈর্ঘ্য গেলাম, তারপরে দেখো আবার হাঁটা শুরু করলাম, দৈর্ঘ্য, তারপরে আবার দৈর্ঘ্য, টোটাল 4টে দৈর্ঘ্যের যোগ। দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য। তো এটা হয়ে যাচ্ছে পরিসীমার সূত্র। তো এটাকে আমরা 4 ইন্টু দৈর্ঘ্য লিখতেই পারি, 4 ইন্টু দৈর্ঘ্য লিখতেই পারি, কারণ 4টে দৈর্ঘ্য। তো 4 ইন্টু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে পরিসীমা সূত্র। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, 4 ইন্টু দৈর্ঘ্য। তো এখানে দৈর্ঘ্য যদি 10 বলে তাহলে পরিসীমা আমরা বের করতে পারবো। এবার নেক্সট আমি পরিসীমার পর ক্ষেত্রফল বের করা তোমাদের শেখাচ্ছি। ক্ষেত্রফল মানে কি বলেছিলাম, ক্ষেত্রফল মানে আমি বলেছিলাম এখানে যে ভেতরের যে পুরো অংশ, সেই পুরো অংশটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল মানে হচ্ছে ভেতরের পুরো অংশ, ভেতরের পুরো অংশ হচ্ছে তোমার ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলের সূত্র কি, এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু, আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখেছিলাম যে ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু এখানে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কোনো প্রস্থ নেই, বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুটোই দৈর্ঘ্য, তাহলে এখানে ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তার মানে আমি এখানে কি পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দৈর্ঘ্য তার স্কোয়ার আমি পেয়ে যাচ্ছি। এই কারণেই আমরা এটাকে বর্গক্ষেত্র বলছি, কারণ এর ক্ষেত্রফলটা স্কোয়ার টার্মে আসছে। তাহলে যদি আমি বাহুর দৈর্ঘ্যকে A ধরি, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, ক্ষেত্রফলকে আমরা এরিয়া বলে লিখতে পারি। তো এরিয়া ইকুয়ালস টু হয়ে যাবে A ইন্টু A, মানে হয়ে যাবে A স্কোয়ার। তো এটা আমরা লিখতে পারি। তো ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য স্কোয়ার। এরপর যেটা বের করব সেটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণ ইকুয়ালস টু কত, বা কর্ণের দৈর্ঘ্য কত। তো কর্ণের দৈর্ঘ্য আমি যে কোনো একটা আঁকছি। তো এটা ধরে নাও আঁকলাম আমি কর্ণ, বোঝা গিয়েছে। তো এটা হচ্ছে কর্ণ আমার, আমি নাম দিলাম ABCD। তো AC এখানে কর্ণ হচ্ছে আমার, এখানে AC হচ্ছে কর্ণ। আর তুমি বিডিও আঁকতে পারতে, কোনো অসুবিধা নেই, দুটো কর্ণের দৈর্ঘ্যই সমান। তো AC এখানে আমি লিখলাম যে কর্ণ। এবার দেখো যে ABC একটা সমকোণী ত্রিভুজটা কেমন করে আঁকা রয়েছে, এইভাবে আঁকা রয়েছে। এটা A
বি আর সি, যেখানে এসিটা হচ্ছে কর্ণ, আর এখানে বি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো এইটাকেই ছোট করে আমি আঁকলাম, এটা 90 ডিগ্রি। তো এটাই দেখো এর আগের দিন তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য পড়িয়েছি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 90 ডিগ্রির যে অপোজিট কোণ, সেটাকে অপোজিট বাহু, কোণ না, অপোজিট বাহু, সেটাকে আমরা অতিভুজ বলতে পারি, অতিভুজ বলতে পারি। আর বাকি দুটো হচ্ছে লম্ব বা ভূমি। তো এটাকে আমি লম্ব বলছি আর এটাকে বলছি ভূমি। তার মানে এটা হয়ে যাচ্ছে ভূমি, এটা হয়ে যাচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিথাগোরাস সেটা হচ্ছে অতিভুজ। তো এবার অতিভুজের দৈর্ঘ্যটা কি করে বের করব পিথাগোরাসের সূত্রানুযায়ী? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এবার দেখো এখানে আমরা কি জানি, আমরা হচ্ছে জানি যে ভূমি আর লম্ব সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে, কারণ কি এবি ইকুয়ালস টু প্রত্যেকটা বাহু সমান, তার মানে ভূমির সঙ্গে লম্ব সমান হবে, এবি ইকুয়ালস টু বিসি হবে। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে ভূমি ইকুয়ালস টু লম্ব, তো লম্ব আর ভূমি সমান, তো আমরা এটাকে যে কোনো একটাতে ট্রান্সফার করে নিতে পারি, হয় লম্ব নয় ভূমি, তো কোনো অসুবিধা নেই। তো অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু, আমি লম্বকেও লিখছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বকেও লিখছি বাহু, তো এখানে বাহু স্কোয়ার, প্লাস এখানে ভূমিকেও লিখছি বাহু, কারণ দুটোকে একই জিনিসে ট্রান্সফার করে নিলাম, কারণ দুটোরই যেহেতু সমান একই ভ্যালু, তো আমি দুটোকে একই জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো দুটোকে আমি বাহু দিয়ে রিপ্রেজেন্ট করছি, বা দৈর্ঘ্য দিয়েও রিপ্রেজেন্ট তোমরা করতে পারো। তো বাহু স্কোয়ার, তার মানে এখানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু বাহু স্কোয়ার, দুটো বাহু স্কোয়ার, তো 2 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে অতিভুজ ইকুয়ালস টু কত? অতিভুজ ইকুয়ালস টু, এবার দুদিকে আমি বর্গমূল করে দিচ্ছি, তাহলে বর্গমূল করলে কত হয়ে যাবে? দেখো বাহু স্কোয়ার আছে, তাহলে বাহু স্কোয়ার থাকলে তো সেটা বর্গমূলের বাইরে একটা বাহু হয়ে যাবে, কিন্তু 2কে আর ভাঙা যায় না, সেই কারণে √2 ইন্টু বাহু, তার মানে হয়ে গেল √2 ইন্টু বাহু। কেন বাহু হলো? পুরোটা বর্গমূল করলে বাহুটা স্কোয়ার ছিল মানে দুটো বাহুর গুণফল, তো দুটো বাহু থেকে আমি একটা বাহু বাইরে বের করে নিতে পারলাম, কিন্তু √2টাকে আমি বের করতে পারবো না, কারণ √2টা একাই আছে। এর যদি 2 ইন্টু 2 থাকতো তাহলে সেক্ষেত্রে একটা 2 লিখতে পারতাম, কিন্তু শুধুমাত্র একটা 2 আছে বলে সেটাকে রুটের মধ্যে রাখতে হলো। তো আলটিমেটলি আমরা পেলাম অতিভুজ, যেটাকে আমরা বলি কি, যেটাই হচ্ছে আমার অতিভুজটাই এখানে হচ্ছে আমার কর্ণ, তো অতিভুজটাই আমার এখানে কর্ণ, তো কর্ণ ইকুয়ালস টু √2 ইন্টু বাহু বা বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমরা কর্ণের ইকুয়েশন পেয়ে গেলাম, কর্ণ ইকুয়ালস টু হচ্ছে √2 ইন্টু বাহু, তার মানে আমরা কর্ণ পেয়ে গেলাম। তো আলটিমেটলি আমরা 3টে সূত্রই পেয়ে গেলাম, যেই 3টে সূত্র দিয়ে তোমাদের সমস্ত অঙ্কগুলো আসে। তো পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা শুধু দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার, যে কোনো একটা বলতে পারো। আর এখানে হচ্ছে কর্ণ মানে হচ্ছে তোমার √2 ইন্টু বাহু। এবার এখানে দেখো আমরা ফার্স্ট একটা এক্সাম্পল নিয়ে নেব। ফার্স্ট এক্সাম্পল আমাদের এক্সাম্পল নাম্বার 1। তো এখানে তোমাকে একটা বর্গক্ষেত্র বলে দিয়েছে বর্গক্ষেত্র, এবং তোমাকে বলে দিয়েছে এখানে বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ঠিক আছে। এবার তোমাকে কি বের করতে হবে? তোমাকে পরিসীমা বের করতে হবে, পরিসীমা। তারপরে তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল কত বের করতে হবে। তারপর তোমাকে বের করতে হবে কর্ণ কত। তো চলো বের করি এবার পরিসীমা। তাহলে কি বলেছিলাম তোমাদেরকে? পরিসীমার সূত্র কি? পরিসীমা ইকুয়ালস টু কত? পরিসীমা ইকুয়ালস টু 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আমি এই অঙ্কটাতে তোমাদেরকে সূত্র লিখিয়ে করিয়ে দিচ্ছি, নেক্সট অঙ্কগুলো থেকে সূত্র লিখবো না। তো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য এখানে কত? 10 মিটার, তাহলে 10, তার মানে হয়ে গেল 40 মিটার। এবার আমি বের করব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, তো দৈর্ঘ্য স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, তো দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার করলে কত পেয়ে যাবো? 100। এবার দেখো ক্ষেত্রফলের একক কী হবে? মিটার স্কোয়ার, কারণ দুটো দৈর্ঘ্যের গুণফল করছি। তো আমি এখানে এককগুলো লিখতে ভুলে গেছি, তো এককটা লিখে দিই। দেখো এখানে কর্ণের ক্ষেত্রে আমি একটাই বাহু গুণ করছি, মানে একটাই দৈর্ঘ্য আছে, তার মানে কর্ণের একক হয়ে যাবে একক শুধুমাত্র। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য দুবার গুণ হচ্ছে, মানে একক স্কোয়ার হয়ে যাবে। একক স্কোয়ার মানে কি? মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। এর আগের দিন যারা ভিডিওটা দেখেছো আমি পুরো এক্সপ্লেন করে দিয়েছি, আমি সেকেন্ড টাইম আর এক্সপ্লেন করছি না। এখানেও দেখো একটা দৈর্ঘ্য আছে, মানে এককটা হয়ে যাবে একক। তো এই এককগুলোকে খেয়াল রাখতে হবে, কখনো কখনো অপশানে এককগুলো দিয়েও মানে দুটো অপশান একই দেবে, দিয়ে এককটাকে পাল্টে দেবে, তো এরকমও করে। তো সেক্ষেত্রে তোমাদের একটা অ্যাডভান্টেজ, যারা একক জানো তারা অপশান এলিমিনেট করতে পারবে। এবার নেক্সট দেখো ক্ষেত্রফল আমি বলে দিয়েছি,
আর তারপরে হচ্ছে তোমার এবার বের করতে বলেছে কর্ণ। তো কর্ণ ইকুয়ালস টু কত? কর্ণ ইকুয়ালস টু মানে হচ্ছে √2 ইন্টু বাহু। তো কর্ণ ইকুয়ালস টু আমরা জানি √2 ইন্টু বাহু, তো √2 ইন্টু বাহু মানে কত? 10। তাহলে বাহু মানে 10 যদি হয় তাহলে এখানে আমি পেয়ে গেলাম 10√2। তো এটাকেই ঘুরিয়ে আমি লিখতে পারি 10√2 মিটার। তাহলে আমরা ফার্স্ট এক্সাম্পল কমপ্লিট করে নিলাম। এবার সেকেন্ড এক্সাম্পলে যাই। তো এখানে ধরে নাও তোমাকে বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি, তোমাকে বলে দিয়েছে কর্ণ। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে তোমার সামথিং কত বলবো, 6√2 মিটার। ঠিক আছে, তো এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এক্সাম্পল 2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 6√2। তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল কত, আর তোমাকে বের করতে হবে পরিসীমা কত। ঠিক আছে, তো ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে হবে। তোমাকে বলে দিয়েছে কি কর্ণ। এবার কর্ণ থেকে দেখো বাহুর দৈর্ঘ্য কী করে বের করবে, আমি তোমাদেরকে এখন মানে ডিটেলসে করাচ্ছি, কিন্তু এক্সাম হলে এখানে দেখেই বুঝতে পারছো যে বাহুর দৈর্ঘ্য 6 হবে, কারণ এখানে কর্ণ মানে হয় √2 ইন্টু বাহু। তো √2 ক্যান্সেল হলে পড়ে থাকে অনলি 6, তার মানে বাহু 6 হয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে জাস্ট ক্যালকুলেট করেই দেখিয়ে দিচ্ছি, তাহলে যাদের কোনো কনফিউশন থাকে মনে, তো কোনো রকম যাতে কনফিউশন না থাকে। তো এখানে দেখো কর্ণ ইকুয়ালস টু 6√2 বলেছে। তো কর্ণ মানে আমরা জানি √2 ইন্টু বাহু ইকুয়ালস টু দেখো 6√2। তো এখানে দেখো √2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, বাহু ইকুয়ালস টু 6, আর যেহেতু মিটারে ছিল তো 6 মিটার। তো বাহুর দৈর্ঘ্য আমি 6 মিটার পেয়ে গেলাম। তাহলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো, অবভিয়াসলি আমরা বের করতে পারবো ক্ষেত্রফল ইকুয়ালস টু কত। তো ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা জানি বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বাহু স্কোয়ার বলতে বাহু এখানে 6, তাহলে 6 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার করলে আমরা পেয়ে যাই 6 6 36। আর ক্ষেত্রফল যেহেতু তার আর দুটো বাহুর গুণফল হচ্ছে, সেই কারণে মিটার স্কোয়ার। আর নেক্সট দেখো এখানে পরিসীমা। তো পরিসীমা ইকুয়ালস টু কত? পরিসীমা ইকুয়ালস টু মানে হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু করলে আমরা কত পাবো? 4 ইন্টু বাহু মানে হচ্ছে 6, তার মানে হয়ে যাচ্ছে 4 6 24 মিটার স্কোয়ার। তো আমরা আলটিমেটলি পরিসীমা পেয়ে গেলাম 24 মিটার স্কোয়ার এবং ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 36 মিটার স্কোয়ার। এবার নেক্সট অঙ্ক আমরা করব। নেক্সট অঙ্ক দেখো, তোমাদেরকে যদি এরকম বলে দেয় যে একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 মিটার এবং বর্গক্ষেত্রের ভেতরের চারিদিকে 2 মিটার করে 2 মিটার চওড়া একটা, আমি ভালো করে ছবিটা এঁকে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। প্রশ্ন হচ্ছে, আমরা এর আগের দিন দেখেছিলাম বাইরের চারিদিকে ছবি আঁকা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভেতরের চারিদিকে। তো ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা বানানো হয়েছে। ঠিক আছে, ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা বানানো হয়েছে, তার মানে এটাও 2 মিটার, 2 মিটার, এদিকেও 2 মিটার, আর এখানেও 2 মিটার। যদিও 2 মিটার হয়নি, সবগুলো ইকুয়াল হয়নি, কিন্তু আমরা ধরে নিচ্ছি ইকুয়াল। তো ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তো সেম ওয়েতে এর আগের দিন আয়তক্ষেত্রে যেভাবে করেছিলাম, আজকে বর্গক্ষেত্রেরও আমরা সেম ওয়েতেই করব, যে রাস্তার ক্ষেত্রফল কত হবে। তো এখানে দেখো, এইটা হচ্ছে এই যে পোর্শনটা আমি দাগ দিচ্ছি, সেই পোর্শনটা হচ্ছে তোমার রাস্তা। তো রাস্তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমি যদি রাস্তা সহ যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটা থেকে আমি রাস্তা বাদ দিয়ে বর্গক্ষেত্রটা বাদ দিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব এই ভেতরের পোর্শনটা বাদ দিলে। এবার দেখো এই ভেতরের পোর্শনের দৈর্ঘ্যটা কি করে বের করব। টোটালটা এখান থেকে এতটা 10 মিটার রয়েছে, বা এখান থেকে এতটাও 10 মিটার রয়েছে, কিন্তু 10 মিটার থেকে যদি দেখো এইদিকে 2 মিটার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইদিকে 2 মিটার, মানে টোটাল 4 মিটার বাদ হয়ে যাচ্ছে। তার মানে এই ভেতরের বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তার মানে ভেতরে যেটা আমরা পাচ্ছি সেটার দৈর্ঘ্য 6 মিটার পাচ্ছি, কারণ এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, মোট 4 মিটার বাদ hয়ে যাচ্ছে। তাহলে ভেতরেরটা হচ্ছে 6 মিটার দৈর্ঘ্য। তো এখানে দেখো রাস্তা সহ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত? তো রাস্তা সহ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার।
আর রাস্তা বাদে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা বাদে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত পেলাম? 10 মাইনাস 2, 2 না 2 আর এদিকে 2 মিলে 4, তো 6 মিটার। তো আমরা পেয়ে গেছি। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে তোমার দৈর্ঘ্য স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার মানে 100 মিটার। এবার হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল, তো রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার। তাহলে রাস্তা বাদে যেহেতু দৈর্ঘ্য 6 ছিল, তো 6 স্কোয়ার করলাম। 6 স্কোয়ার মানে কি? 36 মিটার। তো 6 স্কোয়ার মানে হচ্ছে 36 মিটার, মিটার স্কোয়ার, এটাও মিটার স্কোয়ার, 100 মিটার স্কোয়ার আর 36 মিটার স্কোয়ার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে টোটাল রাস্তা সমেত ক্ষেত্রফল, যেটা আমরা পেয়েছি 100, মাইনাস টোটাল হচ্ছে রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল কতটা। তো রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল আমি যেটা পেলাম সেটা হচ্ছে তোমার 36। তাহলে বিয়োগ করলে কত পেয়ে যাব? বিয়োগ করলে আমরা পেয়ে যাব 64, 6 10, হ্যাঁ 64 মিটার স্কোয়ার। তাহলে 64 মিটার স্কোয়ার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তো এই টাইপসের অঙ্ক আসে মাঝে মাঝে। আর শতকরা থেকেও বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের কনসেপ্টের ওপর অঙ্ক আসে, যেটা আমরা নেক্সট ডে আমরা করব, যে শতকরার মধ্যেও কী করে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের অঙ্ক আসে। এবার নেক্সট আমি আরও একটা অঙ্ক তোমাদের করিয়ে দিই, তাহলে পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে কর্ণ দিয়েই আমি আর একটা অঙ্ক দিচ্ছি, কারণ কর্ণ দিয়ে অঙ্ক তোমাদের মাঝে মাঝেই পরীক্ষাতে এবং প্রিভিয়াস ইয়ারেও তোমরা পেয়ে যাবে, যেটা কর্ণ দিয়ে এসছে। তো তোমার ধরে নাও কর্ণের দৈর্ঘ্য বলে দিল, এখানে কর্ণের দৈর্ঘ্যই বলে দিল 10 মিটার, ঠিক আছে। তো কর্ণের দৈর্ঘ্য বলে দিল 10 মিটার। এবার তোমাকে বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য তো 10 মিটার বলে দিয়েছে, এবার তোমাকে বের করতে হবে বাহু কত, তোমাকে বের করতে হবে পরিসীমা, তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল, তোমাকে বের করতে হবে এই যে সমকোণী, আচ্ছা ত্রিভুজের অঙ্কটা দিচ্ছি না, কারণ যেহেতু ত্রিভুজ তোমাকে পড়াইনি, কিন্তু ত্রিভুজের হচ্ছে তোমাদেরকে পড়াইনি এখনও, ত্রিভুজটা নেক্সট ডে আমরা তারপরে কভার করব এটার অঙ্কগুলো করার পর। নাহলে এখান থেকে ত্রিভুজেরও একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো এখানে ক্ষেত্রফল এই তিনটেই বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য দেখো, এর আগের অঙ্কতে আমি √2 দিয়েই দিয়েছিলাম, তাতে তোমার বুঝতে সুবিধা হয়েছিল যে কর্ণ কত, তো দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে তোমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারো। তো আবার সেম ওয়েতে কর্ণ ইকুয়ালস টু আমরা জানি √2 ইন্টু বাহু। তাহলে কর্ণ এখানে 10 বলেছে, তাহলে √2 ইন্টু বাহু। তাহলে বাহু ইকুয়ালস টু কত? বাহু ইকুয়ালস টু হচ্ছে 10/√2 মিটার। তাহলে বাহু মানে কত পেয়ে গেলাম? বাহু মানে পেয়ে গেলাম 10/√2 মিটার পেয়ে গেলাম আমি বাহুর দৈর্ঘ্য। এবার দেখো পরিসীমা বের করতে পারবো। পরিসীমা ইকুয়ালস টু আমরা কত জানি? পরিসীমা ইকুয়ালস টু আমরা জানি 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু 10/√2। তো ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো 40/√2 মিটার। আমি এটা √2 ক্যালকুলেশনটা করছি না, কারণ এক্সাম হলে √2 ক্যালকুলেশনটা দেবে না, তোমাকে √2 দিয়েই দেবে। আর এখানে ক্ষেত্রফল ইকুয়ালস টু কত? ক্ষেত্রফল ইকুয়ালস টু পেয়ে যাব বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার করলে পেয়ে যাবো আমরা 10/√2 তা স্কোয়ার। 10/√2 স্কোয়ার করলে 10 স্কোয়ার করলে 100, আর √2কে স্কোয়ার করলে হয়ে যাবে 2, কারণ √2 ইন্টু √2 করলে আমরা 2 পাই। যখন আমি তোমাদেরকে করণী করাবো তখন তোমাদের এই কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো √2 ইন্টু √2 আমরা পেয়ে যাই। তো এখানে দেখো আলটিমেটলি আমরা যেটা পেলাম ক্যালকুলেট করলে এখানে হচ্ছে 50। তো ক্ষেত্রফল হচ্ছে 50 মিটার স্কোয়ার। তো আশা করি তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে পুরোপুরি। এবং আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা তোমরা করো, প্রত্যেকে আনসার করো। এর আগের দিন তোমরা অনেকেই হোমওয়ার্কে আনসার করেছিলে এবং প্রত্যেকে প্রায় সবাই ঠিক করেছিলে। তো থ্যাংক ইউ তোমাদেরকে হোমওয়ার্কের আনসার দেওয়ার জন্য। আজকেও আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটার আনসার তোমরা হচ্ছে করে দেখাবে। তো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, আমি এঁকে দিচ্ছি ছবিটা, ঠিক আছে। ও বিন্দুতে টাচ করেছে এবং এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 5 না, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দিয়ে দিই 6√2। ABCD। এই প্রশ্নতে
এ ইকুয়ালস টু 6√2 মিটার। ঠিক আছে, তোমাকে কি কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে কর্ণ কত, তোমাকে বের করতে হবে বাহুর দৈর্ঘ্য কত, তোমাকে বের করতে হবে পরিসীমা কত, তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল কত? তো এই 4টে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও, এবং তোমরা প্রত্যেকে ট্রাই করো আনসারগুলো দেওয়ার, কারণ যত প্র্যাকটিস করবে তত বেশি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওসটাকে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।